This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছি ব্যাক টু ব্যাক সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। আগামীকাল 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। কাল দুপুর 3টের সময় 2024-এ দেশের লোকসভা নির্বাচন এবং যে সব রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 6 থেকে 7 দফায় হতে পারে লোকসভা ভোট। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে হতে পারে প্রথম দফার নির্বাচন, এমনটাই সূত্রের খবর। যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চে এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়, আর আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সগুলো তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, সেগুলো কিন্তু চলতে পারে না। এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা রাখলাম। বিহার, উত্তরপ্রদেশের থেকে বেশি দফায় ভোট হচ্ছে, কারণ আমাদের ভোট সংস্কৃতি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত মানুষ খুন, ব্যালট পেপার মানুষ খেয়ে নিচ্ছে, ব্যালট বাক্স নদীতে, ব্যালট বাক্স নর্দমায়, এবং তারপরে ভিডিওদের দিয়ে ভোট লুট। এই যে ভীত সন্ত্রস্ত করে একটা নির্বাচনী সংস্কৃতি তৈরি হয়েছে, এর উপর দৃষ্টি রেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এতে খুশি হবে, কিন্তু সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে নিজেদের একটা ভোট সংস্কৃতি তৈরি করতে পারলাম না। ভদ্রেশ্বরে ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক লকেট চ্যাটার্জি। চন্দননগরে বড় বড় রিসর্ট বানিয়েছেন, জমি পেলেন কিভাবে? প্রশ্ন তুলে রাজ্যের মন্ত্রীকে নিশানা হুগলির বিজেপি প্রার্থীর। জবাব এসেছে ইন্দ্রনীল সেনের তরফ থেকেও। চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে। এত জমি কোথা থেকে হলো? এত সুন্দর, কি নাম? মোহর। মোহর মোহর কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো, মোহরের বাড়ি বানালো, ওটাই কথা। মোহরের খোঁজ আমরা রেখেছি, যে মোহর কোত্থেকে আসছে, সোনার মোহর আমরা দেখছি, এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। ইন্দ্রনীল সেন, সব বড় বড় মাথারা রয়েছেন, চন্দন বর্মন, এই যে প্রলয় চক্রবর্তী, এরা সব বড় বড় মাথা রয়েছে। দাঁড়ান না, বুঝতে পারবেন। সিবিআই, ইডির কাছে সব তথ্য আছে। যাবে সিবিআই রেড করতে, ইডি রেড করছে, চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে। বিরোধী দলের নেতা নেত্রী, সামনে লোকসভা ইলেকশন, সুতরাং ওরা অনেক কিছুই বলবে। আমাদের কাজ হলো কাজ করা, আমাদের কাজ হলো এগুলোকে গুরুত্ব না দেওয়া। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কি কাজ করেছে তার রিফ্লেকশন আমরা বিগত দিনে ব্যালট বক্সেই পেয়েছি, এবং আবার লোকসভা ব্যালট বক্সেই পাবো এই হুগলি সিটে। 16 সালের নির্বাচনে, 21 সালের নির্বাচনে যে ডেটা ইন্দ্রনীল জমা দিয়েছে, আমাদের বিধায়ক জমা দিয়েছে, সেটা দেখে নিলেই তো উনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর 5 বছর ঘুমোচ্ছিলেন নাকি? কোথায় ছিলেন উনি? মানুষ তোকে খুঁজছিল টর্চ নিয়ে। সেন্ট্রাল এজেন্সি তাদেরকে কি জঘন্যভাবে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি, লকেটের কথাতেই পরিষ্কার হয়ে গেছে। সিবিইডি এর কাছে কি তথ্য আছে উনি জানলেন কোথা থেকে? বাঁকুড়ার বিষ্ণুপুরে ভাষা সন্ত্রাস অব্যাহত। বিজেপির সৌমিত্রকে অসুর, নরকের কীট বললেন তৃণমূলের সুজাতা। সৌমিত্রর থেকে বিষ্ণুপুরকে মুক্ত করার কামনা সুজাতা মণ্ডলের। বিজেপি প্রার্থী আসলে একজন অসুর, মন্তব্য তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। সুজাতা আরও বলেন, বিজেপির ওই প্রার্থীকে নরকের কীট বললেও কম বলা হয়। সুজাতার মন্তব্যকে পাগলের প্রলাপ বলে পাল্টা জানিয়েছেন সৌমিত্র। তার দাবি, যারা মা বোনেদের সম্মান রাখতে জানেন না তাদের প্রার্থী করা হয়েছে। সারেশ্বর বাবা বিষ্ণুপুর লোকসভাকে, বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, সেই অসুরের হাত থেকে, সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক। বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক। অসুরের তো তাও ঠাঁই হয়েছিল মা দুর্গার চরণে, ঠিক আছে? এনাকে অসুর বলা মানে হাইলাইটেড বেশি করা। উনি অতটাও মর্যাদা পাওয়ার যোগ্য নন। উনি একটা নরকের কীট বলে আমি মনে করি। যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না, যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে 10 বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি 3:35 প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন, তিনি আর্যই হোক,
তিনি মানুষ অমানুষ কোনোটার পর্যায়ে পড়েন না। তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কীট। ঠিক নেই, তাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো। বাট সন্দেশখালীতে মামলাদের নিয়ে তো উনি বলে দিয়েছেন প্রথম দিন যে ইতনা বড়া দেশ में छोटी छोटी घटना घटती है। মামলাদের যারা সম্মান রাখতে জানে না তারা প্রার্থী হয়েছে, এটা রাজনীতিবিদ হিসাবে লজ্জিত বোধ করি। ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে কার্যত অন্তর্ঘাতের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর শাহনওয়াজ আলী রায়হানের অভিযোগ, ইংরেজবাজার পুরসভা তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট করে নেয়, বাকি লোকসভা ভোটের ক্ষেত্রে দায়সারা কাজ করেন। একই সাথে শুধু কাউন্সিলররাই নয়, সুজাপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুল গনির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তো বিভিন্নভাবে কথাবার্তা বলেও আমি যেটা ওদের কাছ থেকে পেয়েছি যে ইঙ্গিতটা, যে তারা মানে শুধু অভিযোগ অভাব ওইগুলো না, তারা পরিসংখ্যানকেও ভালো করে খতিয়ে দেখতে জানে। ফলে সব কিছু ভোটের পরে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ হবে যে সত্যি কি ওখানে অন্তর্ঘাতের একটা ব্যাপার আছে, সত্যি কি একটা রাজনৈতিক বা পলিটিক্যাল বায়াস আছে, যার কারণে দলীয় টিকিটে সে নিজে কাউন্সিলর হয়ে ওপরে যখন ভোটটা আসছে লোকসভাতে অন্য একটা দলকে পাইয়ে দিচ্ছে। এবার এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরের আপডেট। কিন্তু কিভাবে জখম হলেন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই এই প্রশ্নই এখন প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। ধোঁয়াশা বাড়ছে, এসএসকেএম ডিরেক্টরের দুরকম বক্তব্যে বিভ্রান্তি। পুশ ফ্রম বিহাইন্ড, গতকাল মেডিকেল বুলেটিনে জানান এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। ধাক্কা রহস্য নিয়ে কানাঘুষো শুরু হতেই নতুন ব্যাখ্যা, পিছন থেকে ধাক্কার অনুভূতি, ব্যাখ্যা এসএসকেএম ডিরেক্টরের। Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. 3 stitches has been applied on forehead and 1 on nose. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. So, but what that doesn't mean? Does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our best. Your statement, but there has been maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. কিভাবে আহত মুখ্যমন্ত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন একদা মুখ্যমন্ত্রীর ছায়ার সঙ্গী সোনালী গুহর। তো জেড প্লাস ক্যাটাগরির একজন মানুষ, সেটা তো একটা কোশ্চেন মার্ক। মানে আপনার মনে একটা সংশয় তৈরি হচ্ছে? নিশ্চয়ই, উনি জেড প্লাস ক্যাটাগরি, ওনার সিকিউরিটি তো খুব টাইট থাকা উচিত, কিন্তু সেই সিকিউরিটি ভেদ করে কেউ তো ওনার বাড়ির সামনে ওই ডান্ডা হাতে বা লাঠি হাতে ঢুকে যাচ্ছে তার ঘরে, ল্যাকিউনা অফ সিকিউরিটি। দিদি মুখের রক্তটা যেটা নাক দিয়ে গড়িয়ে পড়ছিল, সেটা কিন্তু ওদের মুছে দেওয়ার কারো মনে হয়নি যে আমরা দিদির রক্তটা মুছে দিই? দিদির পাড়ায় কি এরকম একটা কোনো সংস্থা নেই যে যাকে ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসবে? জীবনেও ঝুঁকি হতে পারতো। আমরা প্রশ্ন তুলছি যে মমতা ব্যানার্জি ভারতবর্ষের একটা মুখ, এখন তার নাম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছে, তার বাড়িতেই যদি এত ল্যাকিউনা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর ভিভিআইপি, টপ ভিভিআইপিদের নিরাপত্তা কোথায়? মমতাদিকে আমরা চাই যে একটা ঝরঝরে মানুষ যেমন রাজনীতির ময়দানে, এই সোনালি তো এটা করা ঠিক হয়নি, বা এই সোনালি এক থাপ্পড় মারব, আবার মমতাদি আমায় বকুন। কিন্তু তিনি এই রক্তাক্ত মুখে সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে শুনবো, মন্ত্রী শশী পাজা তার বক্তব্য শুনবো।
মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত, কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়।